দানোর জায়গার দাম তাহলে আলাদা ভাবে তাহলে আরই 300 বেচা যায়, চল্লিশ জায়গা চলতে হলে কেজি 80 দিয়ে বেচা যায়। সমান অধিকারের স্লোগান দি দানত চল যদি এক কান্দি গড়ি ফিলাইলে খলালাইও মফত ডলি দে আল্লাহ হতে তারা মরথুয়া জায়গা তাবি মেয়ে ভুয়া জায়গা তাবি। সমান অধিকারের স্লোগান দিয়ে এক গড়ি ফিলাবি, ইসরায়েলে পয়সা ছাড়াবি এক গুন্ডলি দিব না। আউযুবিল্লাহ। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर। नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी, निस्वानियते जन का निगाहबान फकत मर्द, निस्वानियते जन का निगाहबान फकत मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। नारी जाति আসল ইজ্জত হইতে পারে আল্লাহ তাআলা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না মাইফল বারিতা হ ইয়ান মাইফলর খ নম্বর পর্দা তো হত তো বাড়িলে পারিব আর ঘর মরে যাব নাকি এববে নেলে পারিব পারিব না সেই হারার মাইফগর তুমি বাড়িতে নি হত জোর আরা হত মর তো আরার মাইফর ওসকা করো গাড়ি রোড চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না ড্রাইভারে দেয় কিয়া ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি নিরাপদ, ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি নিরাপদ। এত গাড়ির নিরাপত্তার প্রশিক্ষণ গাড়ি দেবে নয় দেবে হনে কিয়া ড্রাইভারে গাড়ি এর নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি ভাবে ঘরের মহিলার নিয়ন্ত্রণ কইতে পুরুষ। পর্দার ওয়াজ নাই ওয়াতুন বারা বেশি মরত্ব ফোনা করে কে মরত্ব হলে মেই ফলর কি করে দেই নিয়ন্ত্রণ করে দেই। তুই সেই হারানো মেই ভগর তুমি বাড়ির তেরি বুঝিয়ান হই ইয়ান মেই ভত্ত বারা মরত্ব তো জানানো করিব চলে সেই হারানো থানায় কারণ হলে বাড়িতে অনুমতি দিবেন আমরা অনুমতি দিতে চান না তো হয়তো কি আর গুলো থিয়ে গাড়াইতে গাড়াইতে বুড়ো তো থিয়ে গাড়াইতে অসুবিধা কি তুই মনে হলে আসমানের মধ্যে লটকাই থিয়ে গাড়াই আরই নাকি আর তো যে না লাভ হইতে ইয়ান হয়ে যেত আর বাসখালী তো মারা নাই নুসাফ আছে রহমতুল্লাহ মারা গিয়ে ইবে বলে একসময় গাড়ির গড়িয়ে ওখানে যাতে তো এতে তো বাস টাস গাড়িগুলো কম আছিল তখন একখান গাড়ির মধ্যে যদি মেয়ে ভুয়া থিয়া বুঝলে মোর ফুয়ার ছিল তুলি মেয়ে ভুয়ার বয়া গাড়াই ফরি গিয়ে তো মলই সিটি আছে পাশখালি এবার তো মানুষ হক আছে আল্লাহ করিকে রহমত করুক এতেকালি মাশাআল্লাহ ইবই দাঁড়ার মৌলানা হাসান শাহ হুজুরের বেশি মৌলানা ইউনূস সাহেব হক আছে মানুষ হক কথা হইনি আছে ইবার ইউজ ইরমন গাড়ি রেজিস্ট্রেশন হত হুজুর উড়ো কিয়া বারানো দিনে হত নয় না মেই বসে তো বেতে যাইব না হতি বারকে বগাইতে কিয়া इतरा कूड़ो तो तियले रूड़ो तो तियले बूढ़ो तो तियले बूढ़ो तो तियले गाड़ी के तियले बारे अल्लाह এতাল্লাই একজন মহিলা বাড়িতন বাইরে তরিবে তো হারাম হইলাম তো ইনায় বালাজিরা লইম এক নম্বর লিল ইবাদাতি এমন ইবাদত যেই ইবাদত বাড়িত বই গরম নাম অসম্ভব আল্লাহ দিন ইবাদত আছে ইসলাম জানেন কি নমাজ বাড়ি ফরিতার না নমাজ তো দেখো না রুগী বেড়ো আগিয়ে দেখো না আর তো বাইরে গিয়ে রে হতে না না মেই বল হতে মসজিদে যাই রে একটা হাত দিতে আল্লাহ নমাজের ইন্তজাম করলে কেন নিতে না যেই যুগত সাহাবায়ে কেরাম হল হনক বেগে না ওযু সনর
কোনো সম্ভাবনা তো নেই। যেই যুগের মহিলা বেপরদা চলানোর সম্ভাবনা নেই, সেই যুগের সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে দেয় খায়রু মাসাজিদিহিন্না আল বুয়ুত, মেয়ে ফুয়ার সবচেয়ে নামাজ শরীফের উত্তম স্থান হয়ে যায় ঘর। ১,৫০০ বছর পর আইরে এনে বুরখার ভিতর দিয়ে তো চাইতে সাথ দেয় এই যুগত আইরে মসজিদ কেলে ঢুকাইতে সাথ দেয় ফরদে কেন হইব? হ্যাঁ, রমজানত অবস্থা জীবের কড্ড সুন্দর যেহনও হই নম্বর গেল, তারপর মৌলয়ের ১২টা বাজাবি তারা এটা লাই মেয়ে ফুল নামাজ আদায় করিবার উত্তম স্থান হইতে পারে। তাহলে নামাজের ইবাদত বাড়িত করিতে, রোজার ইবাদত বাড়িত পারে, কিন্তু এন একখান ইবাদত আছে ইসলামত ইয়ান বাড়িত তাই না পারে জানে কি হজ কি গরত তো তাহলে আগে পারিব না, না পারিবে এটা সশরীরে উপস্থিত হওয়া পারিব। তাহলে মহিলা হল মেয়ে ফুল বাড়িত তুন যেই সেই হারণে বাড়িত পারিব একখান হইলাম যে এবাদত। এবাদত মানে এমন এবাদত যে এবাদত বাড়িত বই করেন অসম্ভব, যেমন হজ। হজ আল্লাহ বাড়িত পারি এক। ২ নম্বর আরেকখান হারণে মহিলা বাড়িত তুন বাইরের অনুমতি আছে, ইয়ান হইতে চিকিৎসা। অনেক মহিলা অসুস্থ হই এবার আজি আর ওয়াজর পরে জামাই যায় হদ ইয়ে ওয়াজ ইয়ান তো হইতে বহুত দিন তিনি এলি তাই নয় আর কথা তো অসুখ হয়েছে ডাক্তার দেখান এরে মর এলেন। ইসলাম উদারতার ধর্ম, মানবতার ধর্ম। একজন মহিলা অসুস্থ হইয়ে চিকিৎসা করি বললে ডাক্তারের কাছে হাসপাতালত যা পড়ে তখন মাই ভগরত তোর বাড়ির হাসপাতালত চিকিৎসার লাই যাওয়ানোর অনুমতি আছে। ২ ৩ নম্বর কোনো আত্মীয় স্বজন অসুস্থ হইয়ে বা মারা গিয়ে বা বেড়াই বললে যেতে মনে হয় তখনও ইসলামের অনুমতি আছে মহিলা বাড়ির তুন বাড়ির তারিব, ছোট বোন বিয়ে দিয়ে সেতু যেতে তারিব, বেগেল্লাই বই নিয়ে সেতু যেতে তারিব, বাফল্লা ফ্যাট ফুরের সেতু যেতে তারিব, হালা অসুখ হইয়ে সেতু যেতে তারিব, সাঁচা বিদুষত্ব এসছে সেতু যেতে তারিব। আত্মীয় স্বজন অসুস্থ হইলে বা বেড়াইতে যা বললো তখনও বাড়ির তুন বাইরের অনুমতি আছে। হওয়া নয়। ৪ নম্বর কোনো মহিলার যদি স্বামী নেই, বাপ নেই, উপযুক্ত সন্তান নেই, গরত হইয়া আছে, রুজি রোজগার করেন না খনিকে নেই, শুধু তা নয় এলাকার কোন প্রভাবশালী মানুষ, কোন ধনাঢ্য ব্যক্তি ইতারা এই পরিবার বিধবা এতিম পরিবারের খরচ বহন করিবার লাগে রাজি নেই, মরে যাইব বসে তখন মেয়ে হইবে যদি রুজি রোজগারের সন্ধানে বাড়িতে চাই পারিব, বাড়িতে চাইলে পারিব। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম বালাঘাটা কৃষক উন্নয়ন
সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আয় উপস্থিত করার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত কারিমা এবং আরোগ্য আয়াতের কিছু অংশ, পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে মুবারাকাতুন অজ্ঞ হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। বিষয়বস্তু এই যে দোয়া গুরুত্বপূর্ণ, অনেক লম্বা বিষয়, সময় আছে মাত্র 35 মিনিট। অল্প টাইমের ভিতর দুনো বিষয়ে আলোচনা করার সম্ভব হইতে পারে। সেই হিসাবে আয় পর্দার গুরুত্ব এই বিষয়বারে সামনে রাখি সংক্ষিপ্তভাবে কিছু হাতা হইম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার জগতের নারীরা তোমরা বাড়িতে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগের মহিলাদের মতো বেপরদা তোমরা বাহিরে ঘোরাফেরা করিও না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সমগ্র পৃথিবী এবং পৃথিবীর যত কিছু আছে ইনইদের সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ একজন নেককার দিনদার মহিলা। ইসলামের আগমন হইবার আগে জাহেলি যুগত নারী জাতির কোন প্রকারের ইজ্জত সম্মান, এমনকি তারা জীবনত বাঁচিতা হনের অধিকার জ্ঞান পর্যন্ত তারা তো নছিল। কেবলমাত্র আর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি সেই জাহেলি যুগের নারীয়লের বিষয়ে যে বৈষম্য চলমান আছে, নারীয়লের যে জীবিত নারীয়লরে কন্যা সন্তানলরে দাফন করানোর যে প্রথা আছিল, ইনরে এই বৈষম্য ইনরে দূরীভূত করি নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠা করি বললে আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম স্লোগান তুললেন, আওয়াজ তুললেন। যেই যুগে কন্যা সন্তানের পিতা পরিচয় দেন, ইয়ান সেই যুগের সবচাইতে লজ্জাজনক পরিচিতি। সেই যুগত আইরে আল্লাহর পয়গম্বরে সমগ্র জাতীয়র সামনে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দে, যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিব ইতারারে আদব কায়দা শিখে বিবাহ শাদীর ইন্তজাম করিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান জান্নাতের মধ্যে ওই দুই কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি নবী এভাবে একসাথে পাশাপাশি অবস্থান করবেন। সুবহানাল্লাহ। অথচ এর আগ পর্যন্ত নারী জাতির অবস্থান কিরকম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমান
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون ইসলাম আইনের আগে হনক পিতার হাসে যদি হনক বাপর হাসে যদি কন্যা সন্তান জন্ম লাভ করি দিয়ানোর সুসংবাদ দেয়া যেত জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা তার চেহারা একেবারে মলিন হয়ে যেত ওহুয়া কাযীম রাগান্বিত হয়ে যেত ইয়াতাওয়ারা মিনাল কওম বাড়িতুন বাইন্য হইতো বাজারে সাজারের জন্য হইতো অপরাধ কি ওই মানুষ হলে মেয়ে ফুয়ার বাপ কইরে ডাইবতে শুধু মেয়ে ফুইবে এখনো অপরাধ করি দিতে না শুধু কন্যা হিসেবে জন্ম লাভ করি সেই অপরাধে জাহেলি যুগত কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত ইসলাম আয় নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করিয়ে এমনকি কোরআন মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির অবস্থান কি রকম একখান পরিবারত ফ্যামিলি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না মানুষের লাই পোশাক যেমন জরুরি ঠিক তেমনি ভাবে একজন পুরুষের লাই নারীও সেভাবে জরুরি পোশাকে যে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে নেককার স্ত্রী নেককার বোন নেককার কন্যায় মানুষের জীবনের এভাবে সুন্দর করে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ঘোষণা দেন খায়রুকুম লিআহলিহি তোমার ভিতর সবচাইতে উত্তম ওই ব্যক্তি জীবন নিজের পরিবারের কাছে উত্তম ব্যক্তি নারী জাতীয় ইজ্জত সম্মান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দান করেন তাহলে একথা স্পষ্ট যে ইসলামে নারীর উপর অত্যাচার নাউজুবিল্লাহ জুলুম করে কি নয় বরং যুগ যুগ ধরে জুলুম চলিয়ে ইদ্দে নারী জাতির উপর সেই জুলুমত্ব উদ্ধার করে কি একমাত্র ইসলাম তাহলে আর দেশের যে সমস্ত নারীবাদী হলে পর্দার ওয়াজ করলে হয়তো মলয়ুলত্ব আর হানা হামনানি মেঘজ্ঞ ফেলে মাত্র শুধু আর ঘরত বয়া করে রাইতে চায় 10 জন আল্লাহ হাত মিলে ইরে গরিবার সুযোগ আসছে অসুবিধা কি আর বাইরে তুই তেরা গর্গি কি রুড়ত মধ্যে লামিয়ে ইট ভাঙের আল্লাহ তোর সাইলাম দে রানীর মতো করি বাড়ি বয়া করে করে খাবাই বললে রাঁধিবি খাবি বাদত গরিবি তুই যেতে সমান অধিকার স্লোগান দিয়ে রুড় লামি গিয়ে এবার ইট ভাঙবে পানিয়া ডাকবে যার কোয়ালত দুঃখটা টানিয়ে এনে দেয় এতাল্লাই পর্দার বয়ান বলতে গেলে শুধু নারী জাতি এক পক্ষর পর্দা নয় পুরুষেরও পর্দা নারীরও পর্দা পুরুষের 1 নম্বর পর্দা হইতে নিজের দৃষ্টিরে নিম্নগামী করো নারীর 1 নম্বর পর্দা হইতে বাড়িতে হবে পুরুষের 1 নম্বর পর্দা শোকরে মিকে করো হাতা বুঝে না জানি দিয়ে আর ভাষা বুঝেন না হরি হরি আমি তুমি বলবো না পুরুষের 1 নম্বর পর্দা হইতে চলার পথে নিজের শোকরে এমনিকে রাহিয়ে চলা ইবইতে পুরুষের 1 নম্বর পর্দা লাভ কি হবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস হবে এই দৃষ্টিজীবী আছে ইবইতে শয়তানের বিষাক্ত তীরের গতি দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরের গতি হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে খনিকে যদি নিজের দৃষ্টিরে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে এমন একখান দৌলত দান করিব
এমন একখান ইমানের দৌলত দান করিব যে ইমানের স্বাদ ইবাই অন্তরত অনুভব করিতে ইয়ে যদি আর তুন ফসল লয় ও তো ইমানদার না মানে ইয়ে কি হলি গত বছর করবাই না তুই আরো করেন কেন ইয়েস হঠর করু লই দে তুই আর ইমানদার না মুসলমান নিয়ে গেলাম লই দি তাহলে আর মুসলমানের পরিচয় বহন করি দি কি দি করবাই না গরু দি না তুই মুসলমান না তুই আর বাপর নাম না জানা আলহাস ডবল আজি আব্দুল সালাম খাস কিছু খেয়ে নাই মুসলমান না তাহলে মুসলমানের পরিচয় বহন করি দে বাপরিন দিত নিজের ভিতর মুসলমানিত্ব কি আছে ইয়ে না যায় এই মুসলমানের দ্বারা হাজতে ন আর ভিতর ইমান আছে না ইয়ে নয় না জানি কিন্তু যারা নিজের দৃষ্টিরে হেফাজত করে চকুরে হেফাজত করে হাদিসে কুদসিত আল্লাহ নিজে বয়ান ফরমান আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি আয় আল্লাহ ওই বন্দাই বেরে এমন একটা ঈমানের দৌলত দান করিম যে ঈমানের স্বাদ ইবাই অন্তরত অনুভব করিতে হাদিসের ব্যাখ্যা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখতে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা একবার যদি অন্তরত ঈমানের স্বাদ ঢুকি যায় মৃত্যু পর্যন্ত সেই স্বাদ আর বাইর না ইয়তুন মুহাদ্দিসিনে কেরাম লিখতে দৃষ্টিরে হেফাজত করি যারা চলে মৃত্যুর সময় অটোমেটিক তারার মুখে দিয়ে কলমা নসিব অজ্ঞ মানুষের জীবনত ইয়াতুন বড় পাওনা আর কিছু নয় নমিশন পাইলেও পাগে না পাইলেও না পাগে সমাজ সব আয় দুনিয়াতুন যাইবে সত্যি যদি ইমান না লইরে দেখতে কি দয় ই বই এটা আখিরাতের বাদশা আজ যদি এরা আয় 3 বার না 8 বারের চেয়ারম্যান 20 বারের মুক্তিযুদ্ধ 50 বারের মেম্বার যেদিক কি নবে যে বিশ্বতে যদি ইমান হারায় গিয়ে দয় তুই একজন আখিরাতের ভিক্ষুক ছাড়া আর কিছু না তাহলে একজন মানুষের সবচাইতে বড় পাওনা হইয়ে দে শেষ বালা হয় মৃত্যুর বিছানত যে মানুষ ইজ্জতের ফাইসালা হয় তো ইজ্জতের ফাইসালা হতে হইব যারা দুনিয়ার চলাফেরার পথে নিজের দৃষ্টিরে হেফাজত করে আল্লাহ তারার মৃত্যুর সময় মুখদি কলমা নসিব তৌফিক দান করে এমনকি এই যুবক একবার যদি নিজের দৃষ্টিরে বেগানাত্তুন গুণাত্তুন নিজের দৃষ্টিরে যদি ফিরে যাইতে শুধু একবার যদি অনেক ফিরে গিয়ে দয় শক্তি আছে কে না দেখেন দিলেও কিছু না হইব তুই সাহেবের ক্ষমতা আছে এরপরও আল্লাহরে বই করি নিজের দৃষ্টিতে যদি একবার এমনি কে গিয়ে দেয় 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আমলনামা তুলে যাবে আর তো বুজুর্গ মনে করি তোর নফল নামাজ বেশ করে দুনরে বুজুর্গই বের হয় না অলি হয় যে হারে জীবে যত বেশি নিজের গুণাত্তুন দূরে রাখি এবার তত বড় বলি ইয়াতুন বড় বলি পৃথিবী তার নাই এটা পুরুষের 1 নম্বর পর্দায় দে নিজের দৃষ্টির হেফাজত করো মেয়ে বলার 1 নম্বর পর্দায় দে বাড়িতে হন মেয়ে বলার 1 নম্বর পর্দা ইয়ে কি আয় হইতে না আল্লাহ হইয়ে দে মহিলা যারা আছে বেগুনের সৃষ্টিকর্তা খালেক মালেক খন তো যে আল্লাহ সৃষ্টি করিয়ে যে আল্লাহ রিজিক দাতা যে আল্লাহ ডেলি 12,000 নিঃশ্বাস সরবরাহকারী সেই আল্লাহ নারী জাতির ইজ্জত হড়ে সম্মান হড়ে সেই আল্লাহ তুনবারে দেয় বুঝতে কি আছে না এটা আল্লাহ নিজে হদ দে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে দুনিয়ার জগতের নারী বাড়িতে অবস্থান করো আরব দেশত তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাগ গুণে নিজ নিজ অধিকার স্বাধীনভাবে তো হয় তো অনেক সময় ভুল জায়গা ভুল স্লোগান দিবি কি ভুল জায়গা ভুল স্লোগান
যেমন অনেক সময় মহিলা হলো রোডত লামিয়ে আন্দোলন করে দেখিও আর পুরুষের মতো স্বাধীন করে দিয়ে বলিব আর সমানভাবে অধিকার দিয়ে বলিব। আচ্ছা, যারারে আল্লাহ অগ্রাধিকার দিয়ে ইতারা দুনিয়ার সরকারের হাতে সমান অধিকার তো কি ইতারার বুদ্ধিমানের পরিচয় নাকি বেকুবের পরিচয়? আল্লাহ সমান নয়, অগ্রাধিকার দিয়ে দিন একজন নারীরে আল্লাহ আল্লাহ রসুলে ইসলামে সমান অধিকার দিয়ে দেন, সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে নারী, সর্বক্ষেত্রে অগ্রাধিকার। তো হয়তো সম্পত্তি অধ্যক্ষ কিছু খরচ নেই, দেড় অধ্যক্ষ দিবে বেশ না নামাতের। একজন মহিলার জন্ম লাভ করানোর পরে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত সমস্ত এবার বরণ পোষণ ব্যাগিনের দায়িত্ব হার বাবার। বিয়ে দেওয়ানোর পরে স্বামী না তাইলে ছেলের। আচ্ছা, একজন মহিলার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত এবার খরচর হনা হাত নাই। এরপরও বাপত্তুন অর্ধেক সম্পত্তি ভাগ, স্বামীত্তুন মহারানা বেগুন উর্ফানো বেগুন জমাতে হবে তো জীবাতুন খরচর হনা হাত নাই। ইবারে যদি মহারানো দিলে, ইবারে যদি বাপর সম্পত্তির তুন অর্ধেক ইবারে যদি দেয় তো ইবারে আল্লাহ ডবল দেওয়া দেয়। আর ফুরুজ জীবে সম্পত্তি দিয়ে বালা হাতা একটুন খরচ করো, বহুল্লা খরচ করো, ফোয়াল্লা খরচ করো, নিজল্লা খরচ করো, তারার লেখাপড়ার খরচ দো, দোয়ানোর বিল দো, কারণের বিল দো, দোয়ানোর মারা দো, এবং বিয়ে গরিবের সাথে মহারানা দো, স্বর্ণ কিনো, হসর কিনো, সদি কিন খরচর খাত। আবার বিয়ে করলাম না এবার বরণ পোষণ খানা পিনা বেগিনের ইন্তজাম করো। ইন পুরুষ হলোর মাথার উপর আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে সেই হিসাবে আল্লাহ নারী হলরে অগ্রাধিকার দিয়ে, সমান অধিকার নয় অগ্রাধিকার দিয়ে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আর দেশের অনেক মা বোন হলে পর্দা হইলে মনে করে ১,৫০০ বছর আগর পুরান্যা হতা। ইন আল্লাহ ইসলাম আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। আজিয়া সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ। মুসলমান সংখ্যাগত দিক দিয়ে প্রায় ৩০০ কোটি হয়ে, এরপরেও ইসরায়েলের ৮০ লক্ষ ইহুদির হাতত মুসলমান জিম্মি, মুসলমান উপবাসের কারণে মুসলমান ৮০ লক্ষ ইহুদির হাতত পরাজিত হয়ে। কারণ কি? শুধু ৮০ লক্ষ ইহুদি। কারণ এই ইহুদি খ্রিস্টান হলে মুসলমান হলরে গুড়া ধ্বংস করে দিবার লাই তারা সর্বপ্রথম যে উদ্যোগটা লইয়ে উদ্যোগিয়া নিয়ে দে মুসলমানের মহিলা নারী যারা আছে তারা বেপর্দা বাইর করো। বাইর করলে বেপর্দা নারী তুন সন্তান ওইবুন কোনোদিন সাহসী সন্তান নয়, উনবুদ্ধি বিতু ডরাল্ল ইতারা কোনোদিন বেশি রুড মিছিল করিতে তারা নিজের জীবন উৎসর্গ করি গেলে বেঈমান কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করার মতো সেই জজ্বা, সেই প্রেরণা তারা তো না থাকবে। যার কারণে যায় ইতারা সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করি সেই পদক্ষেপের নাম হইয়ে দেয় মেইফলের ঘরত বাইর করো। বাইর গেলে মেইফলেতে অহরহর বেপরদা চলিব। এই গর্ভতুন সন্তান বাইরে বেঁধে ইবে শাহ সুলতান টিপু রহমতুল্লাহ মতো নহব, ইবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মতো নহব। ইবে হইবে তার নাম দিত হল্লিয়া রোডত মিছিল চলে। ওরে বাবা ১০০ করে ভক্ত আতিকা খাওয়া বই এক গিয়েছিল ফেকের গুড়াতুন গুড়ামিকে সাবনে কান লইয়ের উড়ি যাবে গালত করি মিছিল বরাবর আইরে কাক গর্গি মতো সাবান না মিছিল থরকি ভাই এটা দৈমিক তো উত্তরমিক কি একটা জায়গা নেই বেগুন দা শুরু করতে বুম মেরকি বলে দেখে সাবানও গিয়ে ফেরকি। কিন্তু স্লোগান ধরতে সব জান দিয়ে দেবো, রক্ত দেবো, শহীদ হবো হয়ে আড়াত আছে সামনের দিকে একখান যে সাবানের দলা ভরকে এই দা দা শুরু হয়ে দেবে। হারাম কি আল্লাহ
एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर। क्या समझेगा वो जिसके रगों में है लहू सर, नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी, निस्वानियत जन का निगाहबान फकत मर्द, निस्वानियत जन का निगाहबान फकत मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। जिस इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। तहजीब फरंगी है अगर मर्ग उमूमत, है हजरत इंसा के लिए उसका समर मौत। बेगाना रहे दी से अगर मदरसा ये जम, है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मौत। खारनই দেখা সাহসিকতা জিয়ান আছে ইয়ান একমাত্র মুসলমান হলো তো বিলুপ্ত হয়ে কি কারণে মুসলমান হলোর ফ্যাক্টরি আগুন ধরে গিয়ে ফ্যাক্টরি যদি 2 নম্বরে জায়গায় এতন জিন মাল বাইরেও ইনকার 1 নম্বর হইবে না। 2 নম্বর ফ্যাক্টরি তো 1 নম্বর বাসন হইবেন না। 2 নম্বর মাতন সাহসী মুক্তিযোদ্ধা মুজাহিদ আনা পাইবেন না। আল্লাহ বেঈমান হলো চিন্তা করে এই মুসলমান জাতিরে যদি চিরতরে যদি গোলামির শিকড়ত বন্দী করতে চাইলে 1 নম্বরত তারার মহিলা যারা আছে না ইভনের ব্যাপারটা বানাই দেবে। ইয়ার বেঈমান হলো ষড়যন্ত্র। ইমানও জইবে না নামাতের মানুষক ঘরের মধ্যে বলে ও মেহমানের সাথে রাত 12টা বাজে ওয়াশান করে গিয়ে দেরি তুই একটা প্যাকেট দিয়ে তো না ভাই যাইয়ে রাহত না আরো তো বাধ্য হ্যাঁ গিয়ে আরো ফুতারা বাদ দিয়া করে দিলে মেহমান ঘরের মালিকে হত এখন তো খাইবার লাগে কিছু নাই ডেলি বাদে ক্যাং করে গিয়ে ফুতারা তো বাদ দিয়া করিবি। তুমি বালাঘাটা বাজারত যাইছি অনেককে দোয়ান দান খোলা আছে না 1 কেজি আলু হইলে আনা হবে খেলা দিয়ে আলু চাটনি করে ডেলি হাইতে ইবে বাজারে তাই সে আইরে দেখে দে দোয়ান দান বেগিন বাদে একখান দোয়ান ভিতরে লেট জলের কে যাইরে বাড়ি দিয়ে ভিতর তো আওয়াজ আসি হন হতাইন মোর করিম এখন রাতে কি হলো হয়তো ফুতরা বসে এখন বাদ দিয়া পরে ঘরত কিছু নাই দেখ কেজি আলু লাইছি দি ওরা মাত্র সম্বললাম যাবা ইদে ইত্যার নেলিলে মতো যাইব একটা হাম করি চাবি আছে দোয়ান কুলি আলুও আছে কেজিগুলো আছে ফাল্লার খেঁড়াও জলে আরো হোস তুই একটা তুলি দে আলুও দে কেজিগুলো দে ইতে বলা ভাই ফাল্লা লই এটা আলুগুলো দিয়ে কেজিগুলো দিয়ে খনবতে খেঁড়াও জন ইতে হয়তো অমুক খেঁড়াতে জন হয়তো আদুয়া আছে না তো আদুয়া যে ইতে হয়তো তুলি তো না পারে বড় দিয়ে আবার যে সার ইতে সম্বল তুলি সার দে ফাল্লা দিয়ে না তো আলুগুলা কেজিগুলা দিয়ে দিয়ে খেঁড়া জইবে না নামাতে ফাল্লা দিয়ে না কেজিগুলা একই ফাল্লার যদি আলুগুলা দিলে ফাল্লার খেঁড়া যেন ওজন হয় যে স্থানত নাই হুয়া এই স্থানত মরত হইলে ইমানের খেঁড়া কোনদিন ওজন হইব নগুজরিস ঠিক ইয়ার আগের কি ব্যাটিং নাকি এই যোগ্য সরাই ই দেবে তো অদূর ভবিষ্যতে আজকাল ছোট গেলে বড় হতা হয়ে যাবে অদূর ভবিষ্যতে দেবেন দে এই সমস্ত মাহফিল সম্মেলন সমতি জিন আছে আধুনিক করতে করতে ইনর নাম নিশানা পর্যন্ত না তাই রুহানিয়ত জিয়ানোর হয় ইয়ানোর রাত তো না রায় ই ফরার সাথে নাম ঘোষণা করা পারো নাকি
ভুল জায়গা ভুল মানুষ কেলে দাও এই সাইডে যে হতো মানুষ আছে তো ওয়াজ দোয়া সাইজ করি কমিটির বাইরে আসেন একটা সেলফি নিয়ে নামিশয় করি বললো জায়গা না হওয়ার তো গুসা নয় আল্লাহর রাস্তা হইও গুসা নয় মোহাব্বত করিতে হইবে আনলে আর কি আর আমি তো আগের যে অনেক না হইয়ে যাবে শুতে হাজিয়ে বলো ইরে যাও আর ইন খেলো হল আই হইলে আর দর বন্ধ হয়ে যাবে কোনো প্রয়োজন আছে না দিনই হাম দিনই তরিকায় গরিব তেলে গরিব আর নলে না গরিব কোনো প্রয়োজন নেই শুধু 3 রাষ্ট্র বাদে পৃথিবীর কোনো রাষ্ট্র তো আছে না ঘর ঘর আইরে বেগুন দুজু গোজার কইতে মলো 1 ঘন্টা আইরে ব্যস্ত ঢুকে বাদ দিয়ে তালা মারি দিতে আর নেলি না পারো না কিসে কি বেতন মানছে اے خاصان رسول وقت دعا ہے اے خاصان رسول وقت دعا ہے امت پہ تیرے آکے عجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے परदेशों में वो आज गरीब गुरबा है परदेशों में वो आज गरीब गुरबा है যেই জায়গা মেয়ে হুয়া একই স্থানত মরত হুয়া দুজনের যদি এক গরি মিলাইলে ইমানের খান্ডাও জড়বে না বুঝছই না এটা দান আছে না দান দান আরি হটিয়া 300 কেজি হটিয়া 80 টিয়া দান জিবের আরি 300 জিবের কেজি 80 হতে দানুর জায়গা দান তাইলে সৈয়দ জায়গা চলতে আইলে সমান অধিকারের স্লোগান দি দানব চল যদি এক গরি ফিরে লিবেন নাম হইতে মল্লুক এটা কি হয় হয় না হলত দোয়ানত গেলে কি হয় হলত দোয়ানত গেলে খেয়ে নিয়ে তো মো হদ চল পরে গিয়ে দানের নিতে রাখ তোর গুণ কি মো হদ জিয়ের ভিড়া দিবেন না দো চলের নিতে রাখ তোর গুণ কি হদ মল্লুক ইকে যা ইতে রাখ ইন্দি রাখো ইনা বেশাই সে দুই গরি মানা ডলি দে দে এলে সিস্টেম আছে না এটা আল্লাহ দানুর জায়গার দাম তাহলে আলাদা ভাবে তাহলে আরি 300 বেচা যায় 40 জায়গা চলতে আইলে কেজি 80 দিয়ে বেচা যায় সমান অধিকারের স্লোগান দি দানত চল যদি এক কান্দি গরি ফিলাইলে খলালাইও মফত ডলি দে আল্লাহ হতে তারা মরথুয়া জায়গা তাবি মেয়ে হুয়া জায়গা তাবি সমান অধিকারের স্লোগান দিয়ে এক গরি ফিলাবি ইসরায়েলে পয়সা ছাড়াবি এক গুন্ডলি দিব না আউযুবিল্লাহ এক জিন্দা হাকিকত মেরে सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न इहू के पुरानी निस्वानियते जन का निगाहबान फकत मर्द निस्वानियते जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द नारी जाति আসল ইজ্জত হইতে পারে আল্লাহ তাআলা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না মাইফল বারিতা হোক ইয়ান মাইফলর খ নম্বর পর্দা তো হত তো বাড়ি নে পারিব আর ঘর মরে যাব নাকি এবনে নে পারিব পারিব না
সেরি হারানো মেই বগর তুমি বাড়িতে তেরি হদ জোর হারা হদ মর তো আর মেই বর ওসকা করো গাড়ি রোড চলি বললে প্রশিক্ষণ গাড়ি দেয় না ড্রাইভারে দেয় কিয়া ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি নিরাপদ ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হইলে গাড়ি নিরাপদ এত গাড়ির নিরাপত্তার লাই প্রশিক্ষণ গাড়ি দেবে নয় দেবে হনে কিয়া ড্রাইভারে গাড়ি এর নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি ভাবে গরর মহিলা হলার নিয়ন্ত্রক হইতে পুরুষ পর্দার ওয়াজ নাই ওয়াত্তন বারা বেশি মরত্ব ফোনা করে কিয়া মরত্ব হলে মেই ফলর কি করে দেই নিয়ন্ত্রণ করে দেই তুই সেই হারানো মেই ভগর তুমি বাইরে তেরি বুঝিয়ান হই ইয়ান মেই ভত্ত বারা মরত্ব তো জানানো করিব তাহলে সেই হারানো থানা কারণ হলে বাইরে তো অনুমতি দিবেন আমরা অনুমতি দিতে চান তো হয়তো কি আর থিয়া গাড়াইতে গাড়াইতে বুড়ো তো থিয়া গাড়াইতে অসুবিধা কি তুই মনে হলে আসমানের মধ্যে লটকাই থিয়া গাড়ি রাখবে আরই নাকি আর তো যে না লাভ হইতে ইয়ান হয়ে যেত আর বাসখালী তো মারা ইনুসাফ আছে রহমতুল্লাহ মারা গিয়ে ইবে বলে একসময় গাড়ি গাড়ির ওখানে যাত দে তো এতে তো মাছ টাছ গাড়িগুলো কম আছিল তখন একখান গাড়ির মধ্যে যদি মেই ভুয়া থিয়া হইলে মোর ফুয়ারে ছিল তুলি মেই ভরে বহ গাড়াই ফুরি গিয়ে তো মলো সিটি আছে পাশখালি এবার তো মানুষ হক আছে আল্লাহ গরিকে রহমত করুক এতেকালি মাশাআল্লাহ ইবই দাঁড়ার মৌলানা হাসান শাহ হুজুরের বেশি মৌলানা ইউনূস সাহেব হক আছে মানুষ হক কথা হইনি আছে এবার ইউজ দিয়ে বলে গাড়ি রেজিস্ট্রেশন হত হুজুর উড়ো কিয়া বাড়ানো দিনে হয়তো নয় না মেয়ে বসে তো ওই বেতে যাইবে না হতেই পারে একটা বগাইতে কিয়া ইতারা কোড়ো তো তিয়েলে রুড়ো তো তিয়েলে বুড়ো তো তিয়েলে বুড়ো তো তিয়েলে গাড়িতে দিয়ে নেবারে আল্লাহ এতাল্লাই একজন মহিলা বাড়ির বাইরের তারিবে তো হারান হইলাম যে ইনায় বাড়া যেটা লইম এক নম্বর লিল ইবাদাতি এমন ইবাদত যেই ইবাদত বাড়ির বই গরম নাম অসম্ভব আল্লাহ দিন ইবাদত আছে ইসলাম জানে কি নুয়াস বাড়ির ধরিতার না নমাতে যখন না রুগী বেড়ো আগিয়ে যখন और तू बाहर के लिए पता ना मैं बोल खाता मुझे तो जाहिर है डाक दी तरह अल्लाह नवाज और इंतजाम के लिए कह नहीं दे नो जेई जुगत साहबाई कराम हल हनक बेगे ना उजु सोनर हन সম্ভাবনা তো নাই যেই যুগের মহিলা বেপরদা চলানোর সম্ভাবনা নাই সেই যুগত সাহাবায়ে কেরাম হল সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে দেয় খায়রু মাসাজিদিহিনাল বুয়ুত মাইয়ুর সবচেয়ে নামাজ শরীফের উত্তম স্থান হয়ে দেয় ঘর ১,৫০০ বছর পর আইরে এনে বুরখার ভিতর দিয়ে তো চাইতে সাথ দেয় এই যুগত আইরে মসজিদ কেলা ঢুকাইতে সাথ ফরদে কেন হইব হ্যাঁ রমজানত আবসাব জীবের কড্ড সুন্দর যেহনও ভাই নম্বর গেল তারপর মলয়ের ১২টা বাজাবি তারা এটা লাই মেইফুল নামাজ আদায় করিবার উত্তম স্থান হইতে পারে তাহলে নামাজের ইবাদত বাড়িতে করিতে রোজার ইবাদত বাড়িতে পারে কিন্তু এনে কেন ইবাদত আছে ইসলামত ইয়ান বাড়িতে তাই না পারে জানে কি হজ কি ঘর তো তাহলে আগে পারিব না না পারিবে একটা সশরীরে উপস্থিত হওয়া পারিব তাহলে মহিলা হল মেয়ে হল বাড়ির যেই সেই হারণে বাড়ির তারিব একখান হইলাম যে এবাদত এবাদত মানে এমন এবাদত যে এবাদত বাড়ির বই করেন অসম্ভব যেমন হজ হজ আল্লাহ বাড়ির তারিব এক ২ নম্বর আরেকখান হারণে মহিলা বাড়ির বাইরের অনুমতি আছে ইয়ান এই যে চিকিৎসা হনক মহিলা অসুস্থ হই এবার আজি আর ওয়াজর পরে জামাই যায় হদ ইয়ে ওয়াজ ইয়ান তো হইতে বহুত দিন তিনি এলি তাতি নয় আর কথা তো অসুখ হয়েছে ডাক্তার দেখান এড়ে মর এলেন ইসলাম উদারতার ধর্ম মানবতার ধর্ম একজন মহিলা অসুস্থ হইয়ে চিকিৎসা করি বললে ডাক্তারের কাছে হাসপাতালত যাওয়া পরে তখন মাই ভগরত তোর বাড়ির হাসপাতালত চিকিৎসার লাই যাওয়ানোর অনুমতি আছে ২ ৩ নম্বর হন আত্মীয় স্বজন অসুস্থ হইয়ে বা মারা গিয়ে বা বেড়াই বললে যেতে মনে হয় তখনও ইসলামের অনুমতি আছে মহিলা বাড়িতে বাড়িতে তারিব ছোট বোন বিয়ে দিয়ে সেটু যেতে তারিব বেইল্লাই বউ নিয়ে সেটু যেতে তারিব বাফল্লা ফ্যাট ফুরের সেটু যেতে তারিব
হালা অসুখ হয়ে চাইতে যেতে পারিব, সাঁচা বিদেশ তো এসে চাইতে যেতে পারিব। আত্মীয় স্বজন অসুস্থ হইলে বা বেড়াইতে যা বললো তখনও বাড়ির তুমি বাইরে আনার অনুমতি আছে, হওয়া নেই। 4 নম্বর, কোন মহিলার যদি স্বামী নেই, বাপ নেই, উপযুক্ত সন্তান নেই, গরত হইয়া আছে, রুজি রোজগার করেন না, হলিকে নেই, শুধু তা নয়, এলাকার কোন প্রভাবশালী মানুষ, কোন ধনাঢ্য ব্যক্তি ইতারা এই পরিবার বিধবা এতিম পরিবারের খরচ বহন করিবার লাগে রাজি নেই, মরে যাবে বসিয়া, তখন মেয়ে হইবে যদি রুজি রোজগারের সন্ধানে বাড়িতে চাই পারিব, বাড়িতে চাইলে পারিব। কারণে এখন যেতে সেই কারণে বাড়িতে হইয়ে এনে ঘর গড়াই 3 পিস পিতি বাড়ি যাবো না, যেই সেই কারণে বাড়ির বাইরে ওনার অনুমতি আছে, শর্ত দুইয়েন, শর্ত হওয়ান দুইয়েন। 1 নম্বর, বাইরে বিশ্বতি আগাগোড়া মাথা হইতে ঠ্যাং পর্যন্ত ডাবিয়ে বাইরে বাবরে। এবার হয়তো শরীরী বুরহা, বুরহা 2 প্রকার, অজ্ঞ আছে ডিজিটাল বুরহা, কি ডিজিটাল বুরহা, আর অজ্ঞ আছে শরীরী বুরহা। শরীরী বুরকা কাকে বলে? এবার আরবি জিলবাব, বহু বছর জালাবি, জিলবাব বা জালাবি ফলে ওই চাদর, ওই বুরকারে, যেই বুরকায় একজন নারীর মাথা হইতে ঠ্যাং পর্যন্ত চেহারা সহ আগাগোড়া ডাবিরা হে, এবার হয়তো শরীরী বুরকা এবং দুলা ডালা হয়। ডিজিটাল বুরকা কাকে বলে? জিবে ঠেক বাদ দি এন জরির হাস গড়াইয়ে দেবে, রোদের মধ্যে এন চকচকা আদাই যত কেক কান চাইয়ে ভাল লাগে দেখি, মানে যে চোখের ন দেখেন এটা তুনত তো কি চাইয়ে ভাল লাগে এটার লাই। ও মা বোন খবরদার, ও অভিভাবক খবরদার, সামনে রমজান আইব, আর দেশত তো রমজান আইব বিজনেসের মাস, শপিংয়ের মাস বানাই, আর নসিব খারাপ, রমজান দিয়ে আল্লাহ তাকওয়া কিভাবে অর্জন করবি আল্লাহ, আর কি হয় টিয়া বুঝিলে ওরা তার ব্যবসা বাণিজ্য ডাল রোজার লইছে, তার মানে পুরো 11 বছর যে ব্যবসা না করি রোজা মাসে করি, তুই এবাদত থাকতে করবি, বিয়াটির নিয়মও কি এটা আর বদলানোর কোনো সুযোগ নেই। এটার লাই এই যে রমজানের মধ্যে ওনারা হর কিনিবেন, হওয়া মানুষ পাইবেন, আরে দুঃখ মানুষের ভিতর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হইয়ে পুরুষের পোশাক যেভাবে নির্ধারণ করি, নারীর পোশাক যেভাবে রসুলের নির্ধারণ করি, এভাবে নিজের ফুয়ারে বন্যরে ঘরের মধ্যে হর কিনিবেন তো খজন আছে। ই নে না এটা আইরা হল্লা লাগাত যে বেশি তো গুগল নম্বর দিয়ে যাইব, ও সার্কি সুন্দর ইয়ে মরে পরে আর যাওয়া ওটা এসারও আর জমা তো যা শেষর ঘর আগত দিকে এই অ্যাং করি যে বেশি তো বুকের নম্বর দিয়ে যাবে কোনো ফায়দা তো মেইভো যে সেই হারনে বাড়ির তুন বাইরে অনুমতি আছে, শর্ত হইলাম তো হওয়ান দুইয়ান। 1 নম্বর, ইবে সমস্ত শরীর ডাবিয়ে বাইরে। 2 নম্বর, মেইভো বাইরে বেশি সাজগুজ করি বাইরে তেত না, মেইভোর সমস্ত সাজানি সাজন মানা দেন সাজিব, সমস্ত সাজানি ব্যাগিন একমাত্র নিজের স্বামীর লাগে, আর কি আল্লাহ না। বাইরে সাজগুজ করি তারপরে আতর মারি, মানুষ হলো নাকে গ্রাম ফাইদে এরকম জিনিস সুগন্ধি ব্যবহার করি, রাস্তায় রাস্তায় আড়ন বা যেহনো মিকে জন ইয়ান মেইভোর নিষিদ্ধ, হারাম, ইয়ান করি তেতেন। তাহলে যে সের হারানো মেইভো বাইরে শর্ত ঈদে 2 1 নম্বর, সমস্ত শরীর ডাপিয়ে বাইরে। 2 নম্বর, সাজগুজ গড়িয়ে বাইরে। তার বিপরীত এই হুকুম ইবার অমান্যতায় করি যারা বেপরদা রোডত চলাফেরা করে, তারার ব্যাপারে আল্লাহ পয়গম্বরে কি কয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতিন কাআযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা
লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনফান মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ, জাহান্নামী মানুষ। লাম আরাহুমা, ইবে এতদিন লাম আরাহুমা ফর গিয়াই বলে ইবে গত হালিয়া ঠিক করে দি তারা হুজুর 2000 এর মহতম সাহেব হুজুর, বর্তমান মহতামিম সাহেব। বাহরুল এলমর সাগর দাইরে হতো তুই লাম আরাহুমা কা ফরবি আর তো বুঝল লই আগে যে আরাহ তো সিনফান মিন আহলিন নারিয়ার ফরাহাদ লাম আরাহুমা তো তিনিতে না তো ফরবি ওয়াজা কেন চলিও দা আরাহুমা তাহাজ্জুদ আইন সংশোধন হবি খুশি লাগি। যতদিন পর্যন্ত সংশোধন করুন না থাকবে উপরস্থ থাকবে ততদিন নেজামত থাকবে। হ্যাঁ আই গত্তর মক্ত আর বুলদর এদিন তুই বুঝিলে হবে তুই নিজের জাহান্নাম আল্লাহ প্রস্তুত কর। ইয়াই কত জায়গাত দিকে ভুল করবি আল্লাহ মাফ করি। লাম আরাহুমা না লাম আরাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে দুই প্রকারের মানুষ, জাহান্নামী মানুষ। উন আইন দে মানে হুজুর জগৎ সৃষ্টি ন হয় উন আইব তো সামনে কি কি আদ কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, এক প্রকারের মানুষ হইতো ওই মানুষ যারার হাতের মধ্যে সব সময় ডান্ডা তাহে, বেত তাহে, হাতিয়ার তাহে, অস্ত্র তাহে। কি উন্দি কেন করে ইয়াজরিবুনা বিহান্নাস, অন্যায়ভাবে মানুষের আক্রমণ করে। ডাহাতের হাতের বেত শিক্ষকের হাতের বেত এক নয়, প্রশাসনের হাতের অস্ত্র সন্ত্রাসীদের অস্ত্র এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কথা হইয়ে ইবে হইদা হারার বিয়ে করে, যারা সব সময় হাতে যন্ত্র রাহে দে, অস্ত্র রাহে দে, মানুষের অন্যায়ভাবে মারি বললে উনইতে জাহান্নামী মানুষ। ২ নম্বর ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত মহিলা জাহান্নামী মহিলা যারা কাপড় পরিধান করি খর ফিদিয়ের উলঙ্গ। হদুজুর খর ফিদিয়ের আবার উলঙ্গ খর ফিদিয়ের উলঙ্ঘনের অনেক অর্থ আছে। এত একখান অর্থ হইতে মুহাদ্দিসিনে কেরামল লেখতে খর ফিদিয়ের উলঙ্গর এক অর্থ খর কিনে ঠিক ফিন্দে দে বাদ দিকটু দেয় ভিতরের অঙ্গ প্রকাশ পার এলে খর যারা ফিন্দে খোদার কসম রসুল কর দে খরিন ফিদনত তো নফিদন উলঙ্গ তখন এক সময়। ২ নম্বর কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত মহিলা যারা খর ফিন্দে ঠিক কিন্তু হরিণ এমন ফাটল বা শর্টকাট অত একেবারে ফাটল অথবা এমন শর্টকাট খর ফিন্দে দে ও আজি যাব খর কিনি দিয়ে সেটি চাই এন শর্টকাট খর ফিন্দে দে এন ফাটল খর ফিন্দে দে শরীরের অঙ্গ প্রকাশ পার, শরীরের অঙ্গ প্রকাশ পার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে কাসিয়াতুন আরিয়াত, ওই মহিলাইব খর ফিদিয়ের উলঙ্গ, খর ফিদিয়ের উলঙ্গ। আরেকখান বৈশিষ্ট্য কি আদর রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মায়ালা, ইতারার মাথার চুলিনের ডিজাইন এন হইব দে উডর সুচ্চালি যে নেন করে লরে ইতারার মাথার চুলি নেন করে লরি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, ইতারা তো জান্নাতত ন যাইব জান্নাতর গেরানত না পাইব, অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতর গেরান অনেক দূরত্ব পর্যন্ত পাওয়া যাইব। তাহলে বেপরদা মাইয়ে হুয়াজুন আসুন জান্নাতর তুন এদূর দূরতায়। এটা প্রত্যেক জনের কাছে অনুরোধ, বিশেষ করে পর্দা নসী মা বোন যারা আছেন, ইসলামে কোরআনের রসুলে
অনরার পর্দার হতা হই অনরার ইজ্জত সম্মানরে পৃথিবীর সর্বোচ্চ ইজ্জত এবং সর্বোচ্চ সম্মান ইসলাম অনর আল্লাহ প্রতিষ্ঠা করেছে। ওলামায়ে কেরামল ইন হদ দে ইন নিজের বদিন না হতা বানাইয়ের হদ দেন নয়। কোরআনত আল্লাহ হয়ে দে ঘর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসত হয়ে দে ঘর। এটা আল্লাহ অনর বানাইয়া যেহেতু আল্লাহ অনর অভিভাবক যেহেতু নবী আল্লাহ এবং আল্লাহর নবীর এই কথা ই না মানিলে অনিমানদার, না মানিলে গুয়ারায় গেলে অসুবিধা নেই। অনর খনিকে সিবি নজরি এটাই যে ইদ্দুর পরিবেশ কায়েম নয়। জেল্লা করিবে এল্লে বুক গরাব जैसे करनी वैसी भरनी न माने तू करके दे। जन्नत भी है दोजख भी है न माने तू मर के देख। যেমন কর্ম তেমন ফল, না মানিলে করে দেখো। জান্নাত আছে জাহান্নামও আছে, না মানিলে মরে দেখো। এটা দেই রহম নয়। আল্লাহরা বেগুনরে পুরুষ এবং নারী উভয় জাতরে শরীরী সম্পূর্ণ পর্দা মেনটেন করে পর্দা রক্ষা করে চলিবার তৌফিক দান করুন। বেগুন হন আমিন সুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বান্দরবান বাজার শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি এহসানুল হক আল মুঈন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ হযরতের মুনাজাতের মাধ্যমে